আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আপনি এর আগে ই ভিসা নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছেন এবং আপনার ভিডিও থেকে আমরা ই ভিসা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারি এবং এটাও জানতে পারি যে 1 জুন 2025 থেকে এটি ইমপ্লিকেশন হতে যাচ্ছে। বর্তমানে ই ভিসা নিয়ে আপনার কাছে কোনো ফার্দার কোনো আপডেট আছে কিনা? ই-ভিসার আপডেটের ব্যাপারে আমি বেশ রিসার্চ করেছি এবং হাউস অফ কমন্স লাইব্রেরিতে আমি মূলত একটি আর্টিকেল পেয়েছি, রিসার্চ আর্টিকেল। তো সেখানে যে ইনফরমেশনগুলো পেয়েছি সেগুলো নিয়ে এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমে আসি যে ই-ভিসাটা কী। ই-ভিসাটা হচ্ছে একটি ডিজিটাল রেকর্ড একজন পার্সনের ইমিগ্রেশন স্ট্যাটাস, এবং এটা মূলত দেখা যায় অনলাইনে এবং অ্যাক্সেস করা যায় বাই যে কোনো ইন্ডিভিজুয়াল কিংবা অর্গানাইজেশনের যারা আছে তারা, এবং তারা মূলত চেক করবে যে ওই ইন্ডিভিজুয়ালের যে লিগাল রেসিডেন্স কিংবা লিগাল স্ট্যাটাস আছে কি না। এবং সেই ক্ষেত্রে যে এমপ্লয়ার কিংবা ল্যান্ডলর্ড আছে তারা শেয়ার কোড ইউজের মাধ্যমে মূলত এই স্ট্যাটাসটা দেখতে পারবে। গভর্নমেন্ট কিংবা ডিপার্টমেন্টস যারা সেটা তারা কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাবে। আর এয়ারলাইন্স এবং আদার ট্রান্সপোর্ট কোম্পানিস আছে তারাও কিন্তু অটোমেটিক্যালি কিংবা ইউজিং শেয়ার কোডের মাধ্যমে দেখতে পাবে। তবে ইন্টারেস্টিংলি যে এখনও পর্যন্ত এপ্রিল 2025 পর্যন্ত অ্যান এস্টিমেটেড অফ 300,000 যারা এখনও এই ই-ভিসা সেট আপ করে নাই। এবং আমি আবারও বলছি যে ই-ভিসার মাধ্যমে কিন্তু প্রমাণ করা যাবে, যে কোনো ইন্ডিভিজুয়াল প্রমাণ করতে পারবে যে তাদের ইমিগ্রেশন পারমিশন আছে যখন তারা এমপ্লয়মেন্টের জন্যে যাবে কিংবা হাউজিংয়ের জন্য যাবে কিংবা হেলথ কেয়ারের জন্য যাবে কিংবা ওয়েলফেয়ার বেনিফিটের জন্য যাবে। অতএব তাদের এই ই-ভিসার মাধ্যমে কিন্তু তারা এটা প্রমাণ করতে পারবে কিংবা এটা দেখা যাবে কিংবা এটা বোঝা যাবে। তো যে কারণে তাদের যে প্রুফ অফ ইমিগ্রেশন পারমিশন যেটা ইউকেতে আছে এবং সেখানে কাজে পারমিশন আছে কিনা কিংবা তারা যে বেনিফিটের তারা নিতে পারবে না, এগুলো কিন্তু ই-ভিসার মাধ্যমে দেখা যাবে, পাওয়া যাবে। এবং আমি যেটা বলেছি এমপ্লয়ার কিংবা ল্যান্ডলর্ড কিংবা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এরা কিন্তু এগুলো চেক করতে পারবে এবং এয়ারলাইন্স সহ ট্রান্সপোর্ট কোম্পানিজগুলো। তো এই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বলেছি যে প্রায় 300,000 এস্টিমেটেড তারা কিন্তু এটা সেট আপ করে নেয়। আপনারা অবশ্যই অবশ্যই এটা সেট আপ করে নেবেন। আরেকটা প্রবলেম হবে যেটা হচ্ছে যে এই ই-ভিসা ছাড়া কিন্তু 1 জুনের পরে কিন্তু আপনারা আর ইউকের বাইরে যেতে পারবেন না, ইউকের বাইরে আসতে পারবেন না। হয়তো বা পাসপোর্ট নিয়ে আপনারা চলে যেতে পারবেন কিন্তু আপনারা কিন্তু আর ভিতরে আসতে পারবেন না। অতএব আপনাদের ই-ভিসাটা কিন্তু খুবই 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 প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমি যেটা বলেছি যে এর আগে কিন্তু এক্সটেনশন দেওয়া হয়েছিল, কারণ প্রথম ডেডলাইন ছিল 31 ডিসেম্বর 2024। সেখান থেকে গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছিল 31 মার্চ 2025 পর্যন্ত এবং পরবর্তীতে 1 জুন 2025 পর্যন্ত দেওয়া হয়েছিল। এখন আমি যে আর্টিকেলটা দেখে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, এই আর্টিকেলে কনফার্ম করা হয়েছে 1 জুন থেকে এটার ইমপ্লিকেশন হয়ে গেছে। দ্যাট মিনস 1 জুন থেকে ই-ভিসাটা ইমপ্লিকেশন হয়ে গেছে। অতএব আর কোনো রকম গ্রেস পিরিয়ড দেওয়া হবে না। অতএব আপনারা যারা এই ভিসা এখনও সেট আপ করেন নাই তারা অবশ্যই অবশ্যই সেট আপ করবেন। তা নাহলে কিন্তু আপনাদের বেনিফিটের কথা আমি বলেছি, হাউজিংয়ের কথা বলেছি, ট্রাভেলের জন্য প্রবলেম হতে পারে, আপনার এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তো ইন কনক্লুশনে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে 1 জুন থেকে 2025 থেকে ই ভিসা এটা কিন্তু ইমপ্লিকেশন হয়ে গেছে। ধন্যবাদ।